অযোধ্যার পাশাপাশি এবার পাঁশকুড়াবাসী রাম মন্দির পেতে চলেছে। তারই ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল গত বছর। আজকের দিনকে সামনে রেখে অযোধ্যার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় রাম পুজো শুরু হয়। এদিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় শ্রী রামচন্দ্রের পুজো মহাযজ্ঞের পাশাপাশি পাঁশকুড়ার বুকে নতুন রাম মন্দির প্রতিস্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পাশাপাশি রাম পুজো মহাযজ্ঞ এবং ধ্বজ হাতে মহা মিছিল হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে স্থানীয় বিজেপি নেতার নেতৃত্বে মহারাজরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগামী দিনে পাঁশকুড়া শহরের বুকে 2027 সালের মধ্যেই নতুন রাম মন্দির হতে চলেছে, এমনটাই জানায় বিজেপি নেতৃত্বরা। रोज रोज कैलाश पर्वत पर चढ़ना उतरना मेरे बस की नहीं है। আমাদের পাঁশকুড়াতে এখনো পর্যন্ত রাম মন্দির নেই। আমরা খুবই খুশি, রাম মন্দির হোক এটাই আমরা চাই। অযোধ্যায় রাম মন্দির 1 বছর পূর্ণ হয়েছে, তাই এখানেও একটি রাম মন্দিরের ভিত্তি স্থাপন আজকে শুরু হতে চলেছে। আজকে সকালে র্যালি ছিল, তারপর আজকে এখনো অনুষ্ঠান রয়েছে সন্ধ্যাতে। হ্যাঁ হ্যাঁ চলছে। 10,000-এর বেশি হবে এরকম। হ্যাঁ হ্যাঁ আমরা এখানের গ্রামবাসী, তাই এখানে এসেছি। কতটা খুশি রাম মন্দির হতে চলেছে আগামী দিনে? অনেক অনেক খুশি। আমার নাম মৌনালী পাত্র। পাঁশকুড়াতে রাম মন্দির হতে চলেছে, আজকের দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, কি বলবেন? আজকে আমরা খুব খুশির দিন। আজকে 22শে জানুয়ারি, আজ 1 বছর পূর্ণ হলো অযোধ্যার রাম মন্দির আজ উদ্বোধন হয়েছে। সেই ভিত্তিতে আজকে পাঁশকুড়া বালডাঙ্গি গ্রামের একটা নতুন রাম মন্দির হতে চলেছে। তার জন্য আমরা গ্রামবাসীবৃন্দ খুব খুশি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং তাতে আমাদের যে র্যালিটা হয়েছে, র্যালিতে 10,000 লোকের সমাগম হয়েছে। এবং সেই সঙ্গে আমরা এই যে রাম মন্দির স্থাপন হচ্ছে তাতে আমরা সবাই আনন্দিত, গ্রামবাসীও আনন্দিত। আজকে রাম পুজো হলো, হ্যাঁ, কত মানুষের সমাগম হয়েছিল? আজকে প্রায় 10,000 মানুষের সমাগম হয়েছে। আপনার নাম? আমার নাম হরিপদ পাঁজা। প্রথমেই সবাইকে আমি গৈরিক অভিনন্দন, সমস্ত পাঁশকুড়ার নাগরিক সমাজ, সমস্ত হিন্দু ভাইদের, মায়েদের, বোনেদের, যে আপনারা সবাই জানেন ঠিক 1 বছর আগে 22শে জানুয়ারি 2024-এ শ্রী শ্রী প্রভু পুরুষোত্তম রামচন্দ্রজির মন্দিরের উদ্ঘাটন হয়েছিল। ঠিক আজ 22 তারিখ 2025 তার 1 বছর পূর্তি হলো। আর সেই পূর্তি উপলক্ষে পাঁশকুড়াতে মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা হিন্দু সনাতন সমাজের পক্ষ থেকে সমস্ত হিন্দু ভাইয়েরা মিলে একটি রাম মন্দির আমরা প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছি। তারই আজকে উদ্ঘাটন হলো। আজকে আমরা শোভাযাত্রা বের করেছিলাম, প্রায় 8 থেকে 10,000 হিন্দু মা বোনেদের ভাইদের নিয়ে বের করে তাদের সবাইকে দুপুরবেলাতে আমরা রামজির প্রসাদ ভোজনের জন্য আমন্ত্রণ করেছিলাম এবং কিছু মায়েদের বস্ত্র উপহার দিয়েছিলাম। আমাদের যে এক্সপেক্ট ছিল তার থেকে 3 গুণ মানুষ, 3 গুণ হিন্দু ভাইয়েরা আজকে শোভাযাত্রা এবং আজকের এই রামজি পুজোতে মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। আমরা সমস্ত মহারাজকে, শিবাজি মহারাজ থেকে শুরু করে মহামণ্ডলেশ্বর মহারাজ থেকে শুরু করে প্রায় আমাদের এই মহারাজ প্রায় 200 মহারাজজি, এই সাধু সন্ত বৈষ্ণব সমাজ, সমস্ত মন্দিরের পুরোহিত এবং যারা গ্রামে গ্রামে কীর্তন করে যেসব বৈষ্ণব সমাজ, সবাইকে আমরা আমন্ত্রণ দিলাম। সেই আমন্ত্রণ সবাই সাদরে
সম্ভাষণ গ্রহণ করেছে এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। ওনাদেরকেও হিন্দু সনাতন সমাজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ যে এই মহতী অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়েছিলেন। এবং আগামী বছর আমরা টার্গেট নিয়েছি যে 1 থেকে 2 বছরের মধ্যে, আমরা প্রথম বছর হয়তো কতটা পারবো জানি না, কিন্তু 2 বছরের মধ্যে আমরা মন্দির উদ্ঘাটন করবো। আজকে মন্দিরের ভিত্তি স্থাপন উদ্ঘাটন হলো, যে 2 বছরের মধ্যে আমরা ঠিক 22শে জানুয়ারি আমরা মন্দির উদ্ঘাটন করব। সেই ব্যবস্থাপনা নিয়ে আমাদের হিন্দু সনাতন সমাজ পরিকল্পনা করেছে। এটুকুই সবাইকে বলার ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাইডে শিবাজি মহারাজ আছেন, উনি আমাদের হিন্দুত্ববাদ নিয়ে, হিন্দুত্ব মনোভাব নিয়ে, সনাতন ধর্ম নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে। ওনাকে আমি কিছু বলার জন্য